আপনার ফোনের অ্যাপসগুলো আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। দেখেন আমি যেই অ্যাপসে প্রবেশ করি না কেন লক দেখাচ্ছে। আমি যদি মেসেঞ্জারে প্রবেশ করি লক দেখাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি গ্যালারিতে প্রবেশ করি লক দেখাচ্ছে। আপনিও চাইলে খুব সহজেই আপনার পার্সোনাল অ্যাপসগুলো আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। ছোট্ট একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনি টাইপ করে লিখবেন আলতা, ঠিক আছে? আলতা লক লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর কিন্তু আপনার সামনে আলতা লক অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি, আবার নতুন করে ডাউনলোড করে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে অ্যাপসটি আবারও ইনস্টল করছি। তো দেখেন আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে কিন্তু এখানে আপনার লক দিয়ে দিবেন আপনি যে পিনটি দিতে চান, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে সামথিংভাবে আমি পিন দিচ্ছি, ওকে? তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে, আপনি এখান থেকে গ্র্যান্টেড অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটি আপনারা দিয়ে দিবেন। তো আমি নিচে চলে আসলাম, এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটি আমি দিয়ে দিলাম। ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি আবারও গ্র্যান্টেড অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও সেই অ্যাপসের পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। ব্যাগে চলে আসবেন। এখন দেখেন এখানে আপনার সব আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে, ঠিক আছে? এখন আপনি যদি চান এইখান থেকে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ফেসবুকটি লক লাগাবো। তো আমি এখান থেকে এই টিক আইকনটা আপনি উঠিয়ে দিবেন। দেখেন আমার এটা কিন্তু সাদা হয়ে গেছে, হ্যাঁ? তার মানে যদি সাদা হয়ে যায় তাহলে আপনার ফেসবুক আইডিতে লক লেগে গেছে, ওকে? এখন আমি এখান থেকে এই গ্যালারি থেকে আমি টিক মার্কটি উঠিয়ে দিব। আমার গ্যালারিতেও কিন্তু লক লেগে গেছে, ওকে? এখন আমি এখান থেকে ইমো আইকনটি উঠিয়ে দিব, আমার ইমোটাও লক লেগে গেছে। এখান থেকে ফেসবুক লাইটটিও আমার লক লেগে গেছে, ওকে? আমার কিন্তু ফেসবুক অ্যাপসগুলো লক লেগে গেছে, ওকে? এখন আপনি যদি চান এইখানে ক্লিক করে আপনার এখানে ক্লিক করে আপনার পার্সোনাল ছবিগুলো ছবি ভিডিওগুলো আপনি গ্যালারি থেকে আপনি নিতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এটা ক্লিক করছে, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, বাস। এখন কিন্তু এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে নাই, আপনার এখানে চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো আপনার পার্সোনাল ভিডিওগুলো আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারেন, যেগুলো আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। আপনি চাইলে এইখান থেকে সেই ভিডিওগুলো আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আর আপনি চাইলে এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা কিন্তু পুনরায় আপনি গ্যালারিতে নিতে পারবেন। গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে লক আইকনে ক্লিক করলে তারপর এখানে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা পুনরায় গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? এখন আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি যে আসলেই আমার ফোনের অ্যাপসগুলো লক লেগেছে কিনা। তো আমি এখান থেকে ফেসবুক আইডিতে আমি ক্লিক করছি। তো দেখেন আমার ফেসবুকটা লক দেখাচ্ছে, ওকে? এখন আমি দেখেন এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করছে, আমার মেসেঞ্জারটি লক দেখাচ্ছে। তো দেখেন আমি এখান থেকে আমার ইমো আইডিতে ওপেন করছি, আমার ইমোটা কিন্তু লক দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আর কি গ্যালারিটাতে ওপেন করছি, আমার গ্যালারিটাও কিন্তু লক দেখাচ্ছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনের অ্যাপসগুলো আপনি নিরাপদ রাখতে পারেন। আপনার ফোনের পার্সোনাল ছবি ভিডিওগুলো আপনি নিরাপদ রাখতে পারেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।